ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 27 এপ্রিল 2026 সোমবার, বাংলার 13ই বৈশাখ 1433। আজই পালন করা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত মানুষের সমস্ত মোহকে নষ্ট করে দেয়, তাই এর নাম মোহিনী একাদশী। বলা হয়, যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ব্রত কথা শ্রবণ করেন, তার পূর্বজন্মের সব পাপ নাশ হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। ভক্তিপথে যাওয়ার জন্য এই একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শুনে নিই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনীর সীতার বিরাহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তাঁর একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক পতিতার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে দিন যাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই পতিতাও তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে
নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। দৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ তিনি কৌডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তাঁর সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তাঁর গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তাঁর শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, একাদশী পালনের মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে বা যে সময়ে ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই হলো মূল কথা। আমি এখানে একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি একটি বলে রাখি। এই নিয়মই সকলের পালন করা কর্তব্য। একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত ব্রত পালন করতে হয়। আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রে 11টার মধ্যে আহার সম্পন্ন করা উচিত, কারণ শাস্ত্রে উল্লেখ আছে বেশি রাত্রে আহার খেলে তা তামসিক আহার হিসাবে গণ্য হয়। রাত্রে খাবার পর ভালো করে মুখ ধুয়ে নেবেন, যাতে খাবারের কোনো কণা মুখে না থাকে। দশমীতে একাহার, একাদশীতে সম্পূর্ণ নিরাহার এবং দ্বাদশীতেও একাহারের বিধি আছে। যদি কেউ তাতে অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকবেন, আর তাতেও যদি অসুবিধা হয় তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল ইত্যাদি খেতে পারেন। পঞ্চরবি শস্য অর্থাৎ ধান জাতীয় সকল প্রকার খাবার, যেমন ভাত, মুড়ি, চিড়ে ইত্যাদি। গম জাতীয় কোনো খাবার অর্থাৎ আটা, ময়দা, রুটি। যব জাতীয় খাদ্য, ডাল যেমন মুগ, মুসুরি, ছোলা, শিম, বরবটি ইত্যাদি। আর সরিষার তেল, তিলের তেল ইত্যাদি। এগুলির যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। একাদশী দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। একাদশীর সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ
হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোনো রকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয়। একাদশী ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবদ্গীতা পাঠ, একাদশীর মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হবেন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশী ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করুন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন। মোহিনী একাদশীতে পারণের যে সময়টি নির্দিষ্ট আছে সেটি হল পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 5:06 থেকে 9:30 মধ্যে পারণ সম্পন্ন করুন। পারণ না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না। আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত পারণের সময়ের মধ্যে চরণামৃত পান দ্বারা একাদশীর ব্রত পালন করবেন। আর আপনি যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশীর ব্রত করে থাকেন তাহলে পঞ্চ রবিশস্য এবং অন্ন প্রসাদ দ্বারা পারণ সম্পন্ন করুন। পারণের মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি একাদশীতে নিরাহার থেকে এই ব্রত পালন করেছি। হে প্রসন্নমুখ নাথ, আমার প্রতি প্রসন্ন হন এবং জ্ঞান চক্ষু দান করুন। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা। একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি কিছু মাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনারা যদি ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।